প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষবার বক্তব্য রাখতে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় করতালিতে তাকে সম্মান জানান উপস্থিতরা। বিশ্বের নানা সমস্যা উঠে আসে তার বক্তব্যে। বলেন, ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্ব মানুষের স্বার্থ। I recognize the challenges from Ukraine to Gaza to Sudan and beyond. আমি জানি বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অনেকে হতাশ। নানা প্রতিক্রিয়া দেখা যায় তাদের কাছ থেকে, কিন্তু একজন নেতা হিসেবে আমি তা করতে পারি না। ইউক্রেন থেকে গাজা পর্যন্ত যে চ্যালেঞ্জ রয়েছে তা স্বীকার করছি। যুদ্ধ, ক্ষুধা, নৃশংসতা, জলবায়ুর মতো অনেক সংকট রয়েছে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়, আমরা এখানে জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। এদিন সাধারণ পরিষদের মঞ্চ উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। গাজা ও লেবাননে অবিলম্বে বর্বরতা বন্ধ করার পক্ষে আওয়াজ তুলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। আজ এক টুকরো রুটির অভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার শিশু মারা যাচ্ছে। একটু তরল খাবারও পাচ্ছে না তারা। মনে রাখতে হবে, সেখানে শুধু শিশুর মৃত্যু ঘটছে না, একই সঙ্গে জাতিসংঘ ও পশ্চিমা মূল্যবোধেরও মৃত্যু ঘটছে। ইসরায়েল লেবাননে ভয়াবহ হামলা শুরু করেছে। সেখানকার জনগণের পক্ষে আছি আমরা। হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বজুড়ে মানবিক সংকট চরমে পৌঁছেছে উল্লেখ করে উদ্বেগ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা না থাকায় সংঘাত, হানাহানি বাড়ছে বলে মনে করেন তিনি। Presenciamos dois conflitos simultâneos com potencial de se tornar o confronto generalizado. বিশ্বের সংঘাত প্রসঙ্গে সাধারণ পরিষদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে গেল কয়েক দশকে অস্থিরতার পেছনে রয়েছে দুষ্ট চক্র। কারো মতে সামরিক শক্তির মাধ্যমে সংঘাতের অবসান হতে পারে, এমন অভিযোগ তুলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। Against the lack of respect for international humanitarian law on both sides and the disproportionate attack with the blatant disregard for Palestinian civilian life. ৭৯তম অধিবেশনে যুদ্ধসহ নানা সংকট কিভাবে সমাধান আনা যায় তা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। বলেন, বিশ্ব একটি ঘূর্ণিঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সবাইকে তার সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। That threatens to take the entire region with it. Look no further than Lebanon. We should all be alarmed by the escalation. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। We are edging towards the unimaginable, a power keg that risks engulfing the world.